আঙ্কেল আমার কাছে না এই 100 টাকাই আছে, আপাতত এটাই রাখুন। আমার কাছে আরো থাকলে আপনাকে বেশি করেই দিতাম। আম্মা আমাকে 100 টাকা দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। মা, আমি মন থেকে দোয়া করতেছি আল্লাহ যেন তোমার বিপদ আপদ মোচন করে দেয়। আর আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে অনেক বড় করে। মা আচ্ছা আঙ্কেল, দোয়া করবেন। দাঁড়ান মা। জি আঙ্কেল, কিছু বলবেন? মা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলবো। জি আঙ্কেল, বলুন না। আম্মা, আমি একটা ভিক্ষুক মানুষ, আমি একজন অসহায় মানুষ। আম্মা, আমার একটা ছোট্ট ছেলে আছে, তাকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। খুব কষ্ট করে তার লেখাপড়ার খরচটা আমি চালাই। মা, আমি আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি মা, সে বড় হয়ে অনেক একটা বড় অফিসার হবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমিও দোয়া করি আপনার ছেলে যেন বড় হয়ে অনেক বড় একজন অফিসার হয়। কিন্তু আঙ্কেল, আপনি যে আমাকে এভাবে পিছন থেকে ডাকলেন, আমি কি করতে পারি আপনার জন্য? মা, আমি তো বললাম যে আমার একটা ছোট্ট ছেলে আছে, তাকে স্কুলে আমি ভর্তি করে দিয়েছি। আমি লেখাপড়ার যোগান কষ্ট করে তাকে আমি যোগাই দিই মা। কিন্তু মা, এখন তো শীতকাল চলতেছে, আমার পরনেও কাপড় নাই, আমার ওই ছোট্ট ছেলেটার শীতের কোনো কাপড় নাই। তাই আমি বলতেছিলাম মা, যদি তোমার বাসার পুরানা কোনো কাপড় চোপড় বা কম্বল যদি দয়া করে আমাদের দিতেন, তাহলে আমি আমার ছেলেকে নিয়ে শীতটা কাটাতে পারতাম মা। আর তাছাড়া তোমাকে দেখে অনেক ভালো মানুষ মনে হলো, তাই এই দুঃখের কথাগুলো তোমাকে আমি বললাম মা। আঙ্কেল, সবই বুঝলাম, আমি না হয় আপনার জামা কাপড়ের ব্যবস্থা করলাম, কিন্তু একটা কথা বলুন তো, আপনি যে আমাকে একটু আগে বললেন আপনার ছোট্ট একটা ছেলে আছে, ও ছাড়া কি আপনার ফ্যামিলিতে আর কোনো সদস্য নাই? কি বলবো দুঃখের কথা মা, আমার মোট দুটা সন্তান। বড় সন্তানের নাম ছিল আশাব। জানো মা, ঈদের সময় নতুন জামা কাপড় আমার ছেলে আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি তাকে কিনে দিতে পারিনি। সে যে রাগ করে চলে গিয়েছে, আজও তাকে আমি খুঁজে পাইনি মা, আজও তাকে আমি খুঁজে পাইনি। আঙ্কেল, আপনি কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। বাবা, ভাত রেডি হয়ে গেছে, ভাত খাবো না? বাসায় চলো। আহাদ, তুমি এখানে? ম্যাডাম, আপনি? আহাদ, এ নাকি তুই চিনিস নাকি? হ্যাঁ বাবা, আমি ওনাকে চিনি, উনি আমাদের স্কুলের টিচার। আর ম্যাডাম, ইনি আমার বাবা। আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি, উনি আমাকে ভিক্ষা করে পড়াশোনা করায়। আহাদ, তোমার আর কিছু বলতে হবে না, আমি সবটাই বুঝতে পেরেছি। আঙ্কেল, হ্যাঁ আহাদ ঠিকই বলেছে, আমিও স্কুলের টিচার। আচ্ছা আঙ্কেল, আপনারা এখন আমার সঙ্গে আমার বাসায় চলুন। আহাদ, বাবাকে নিয়ে আমার সঙ্গে বাসায় চলো। না না ম্যাম, থাক, আমরা আপনার বাসায় যাব না। আহাদ, আমি তোমার টিচার হই, টিচারের কথার উপর কখনো কথা বলতে হয় না। আমি যেটা বলেছি সেটা করো, বাবাকে নিয়ে আমার সঙ্গে আমাদের বাসায় চলো। ঠিক আছে ম্যাম। আহাদ, তোমরা? বাবা, আহাদ, তোমরা আমার বাসায়? আমি তো কল্পনা করতে পারতেছি না। তুমি ওনাদের চিনো নাকি? মিষ্টি, এটা আমার বাবা, আমার জন্মদাতা পিতা, এটা আমার নিজের ছোট ভাই, আমার হারিয়ে যাওয়া ভাই, আমার হারিয়ে যাওয়া বাবা। বাবা, জানো আমি তোমাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ আচরণ করছি, খারাপ আচরণ করে গ্রাম থেকে শহরে চলে আসছি। বাবা, আমি যা কিছু করেছি বাধ্য হয়ে করেছি। আমি নিরুপায় ছিলাম, কারণ আমি জানতাম আমি যদি তোমাকে বলতাম বাবা আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না, আমি সংসার হাল ধরতে চাই, আমি তোমার পাশে দাঁড়াতে চাই, তুমি আমাকে কখনো দিতে না পরিশ্রম করতে। তাই আমি তোমাদের উপর অভিমান করে আমি ঢাকা শহরে চলে আসি। জানো বাবা, আমি ঢাকা শহরে আসার পর অনেক কষ্ট করছি। আমি দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না, আমার চোখের সামনে যা কিছু আসছে আমি সব কিছু করছি। আমার চিন্তা চেতনা একটাই ছিল, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, আমার পরিবারের মুখে হাসি ফোটাতে হবে, আমার বাবাকে অনেক ভালো রাখতে হবে, আমার ছোট্ট ভাইকে মানুষের মতো মানুষ করতে হবে। বাবা, যখন আমার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু হয়ে গেল, আমি গ্রামে গিয়েছি, কিন্তু গ্রামে গিয়ে আমি তোমাদেরকে কোথাও পাইনি। গ্রামের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করছি আমার বাবা কোথায়, আমার ভাই কোথায়। সবাই আমাকে একটা কথাই বলেছে,
তোমার বাবা ভাই কোথায় গিয়েছে আমরা কিচ্ছু জানি না। জানো বাবা, আমি ঢাকা শহরেও যখন বাইরে বের হই আমার এই দু চোখ সব সময় তোমাদেরকেই খুঁজে বেড়ায়। আমার সব কিছু থেকেও মনে হয় আমার কিচ্ছু নেই, আমার শান্তি নাই, কারণ আমার এত কিছু হয়েছে। এগুলো যদি আমার ভাই আমার বাবা ভোগ নাই করতে পারে তাহলে এগুলো থেকে কি লাভ? কিন্তু আজকে যে তোমাকে আমারই বাসায় এই অবস্থায় আমি দেখব, আমি তো কল্পনা করতে পারতেছি না। বাবা, এটা কিভাবে সম্ভব? কিভাবে আসলে তোমরা? জানো আশা, তুই চলে আসার পর থেকে আমি সব জায়গায় তোকে খুঁজেছি, কোথাও তোকে পাইনি। তারপর সে আহাতকে নিয়ে আমি ঢাকা শহরে আসি, আহাতকে একটা স্কুলে ভর্তি করে দিই। আর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আর তোকে আমি খুঁজি বাবা, কোথাও তোকে আমি খুঁজে পাইনি বাবা। আজকে আজকে লক্ষ্মী বৌমা উসিলায় আমরা তোমার কাছে চলে আসছি বাবা। বুঝতে পারছি বাবা, আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। তোমাদের এই অবস্থার জন্য আমি একমাত্র দায়ী। আমি যদি তোমাদেরকে ওভাবে ফেলে রেখে না আসতাম তাহলে তোমাদের এই অবস্থা হতো না। জানো বাবা, আজকে আমি অনেক খুশি হয়েছি, আমি তোমাদেরকে পাইছি। আমি কতটা খুশি আমি এটা বলে বোঝাতে পারবো না। বাবা, তুমি কিচ্ছু মনে করো না বাবা, আমি এত কিছু করছি শুধুমাত্র বাধ্য হয়ে। কারণ আমি এটা ভেবেছিলাম আমি যদি তোমাকে বলতাম আমি নিজে পরিশ্রম করতে চাই, আমি নিজে সংসার হাল ধরতে চাই, তুমি আমাকে কোনো পরিশ্রম করতে দিতে না। বাবা, আমি এত কিছু করছি শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। বাবা, এইগুলো কথা বলে সময় নষ্ট করিস না। জানিস বাবা, এগুলো আমাদের ভাগ্যে লেখা ছিল। আহাত শীতের কাপড়ের জন্য সবসময় আমার কাছে তুই কান্নাকাটি করতিস যে বাবা আমাকে শীতের কাপড় দাও। বাবা, আজকে থেকে আল্লাহ পাক সেই কষ্টটা দূর করছে বাবা। দেখো তোমার ভাইয়া কত বড় বাড়ি করছে, তোমার ভাইয়া কত বড় মাপের একটা মানুষ হয়েছে। আর তোমার শীতের কাপড়ের জন্য কোথাও কারো কাছে যাইতে হবে না বাবা। আর আশা এত সুন্দর একটা বৌমা পেয়েছিস, সে একটা ঘরের লক্ষ্মী। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম একটা লক্ষ্মী বৌমা দাও। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলছো। হয়তো আমার অনেক কাজে আল্লাহ খুশি আছেন, এই জন্য এরকম একটা স্ত্রী আমি পাইছি। আর আজকের পর থেকে তোমাদের বিন্দু পরিমাণ অভাব থাকবে না। তোমরা যেখানেই তাকাবা সেখানেই শুধু সুখ আর সুখ। মিষ্টি, তুমি এক কাজ করো, ফ্রিজ থেকে মাছ মাংস যা কিছু আছে সব কিছু বের করে রান্না করো, আজকে আমরা সবাই একসাথে খাবো। আর বাবা, আদের জন্য পোশাকের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে।